নমস্কার, অমল দাস রিসাইটেশন চ্যানেলে জানাই সকলকে স্বাগত। ঘুরতে ঘুরতে চলে এলাম আজ ফারাক্কার গান্ধীঘাটে। অত্যন্ত সুন্দর এই গান্ধীঘাটটি নির্মাণ করেছে ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট। বিকেলবেলায় অনেক মানুষ এই পার্কে সময় কাটাতে আসেন। আমরাও এসে পৌঁছালাম গান্ধীঘাটে। অত্যন্ত মনোরম এবং দৃষ্টিনন্দন এই ঘাটের দৃশ্য দেখুন। কত মানুষ বসে আছে একেবারে গঙ্গার ধারে। তবে এই ঘাটে কিন্তু স্নান করা যায় না, স্নানের উপযুক্ত নয় এই ঘাটটি। আমরা যখন এই ঘাটে পৌঁছালাম তখন জোয়ারে জল বাড়ছে। দেখুন, এখানে একটি বোর্ড লাগানো হয়েছে, এই স্থানে পিকনিক করা নিষিদ্ধ। তার কারণ এইখানে মানুষ পিকনিক করতে এসে এই জায়গাটাকে অত্যন্ত নোংরা করে ফেলে, তাই পিকনিক করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। দেখুন, একজন ভদ্রমহিলা এখানে একটি শতরঞ্চি পেতে বসে আছেন, তার সঙ্গে আরও অনেক মানুষ আছেন, তারা এসে বসবেন। অত্যন্ত নিরিবিলি এবং সুন্দর জায়গা। আপনারা যারা ফারাক্কার কাছাকাছি বসবাস করেন তারা কিন্তু বিকেলবেলার সময়ে এই গান্ধীঘাটে এসে একটু সময় কাটাতে পারেন। আপনাদের আশা করি খুব ভালো লাগবে। আমরা কিন্তু মালদা গিয়েছিলাম। মালদা থেকে ফেরার পথে বিকেলবেলায় গান্ধীঘাটে এসে পৌঁছালাম। অত্যন্ত সুন্দর এবং এখানকার দৃশ্য দেখে আমাদের মন ভরে গেল। ওই যে একটু দূরে দেখতে পাচ্ছেন একটি জাল দিয়ে ঘেরা নীল মতো একটি বস্তু, ওই যে আমি একটু ক্লোজ আপে দেখানোর চেষ্টা করলাম। ওই জায়গায় কিন্তু ইলিশ মাছের চারা ছাড়া হয়, অর্থাৎ বাংলাদেশ থেকে ইলিশ মাছের বাচ্চাগুলো ঘুরতে ঘুরতে চলে আসে এই ফারাক্কার গঙ্গায়। সেখান থেকে জেলেরা এই মাছগুলো ধরে নিয়ে এসে এই জায়গায় সেই ইলিশের বাচ্চাগুলো ছাড়ে এবং এখানে এই ইলিশের চাষ হয়। দেখুন, এই যে এখানে জেলেরা রয়েছে, একটি দুটি নয়, অনেকগুলো এই রকম জাল দিয়ে ঘেরা জায়গা রয়েছে। জোয়ারের জল ধীরে ধীরে বাড়ছে আর বিকেলবেলা মানুষের সংখ্যাও বাড়ছে। এখানে দাঁড়িয়ে রয়েছে একটি ট্রলার। এই ট্রলারের মাধ্যমে প্রমোদ ভ্রমণ করা যায়। দেখুন, জোয়ারের জল ধীরে ধীরে উপরের দিকে উঠছে আর মানুষ বিকেলবেলায় এখানে সময় কাটাচ্ছে। ফারাক্কা ব্যারেজ যখন তৈরি হয় 1975 সালে, তখন কিন্তু এই ঘাটটি তৈরি করেছিল ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট। আমার বন্ধুরা এখান থেকে বোতলে ভরে গঙ্গার জল নিয়ে যাচ্ছে। জল অত্যন্ত স্বচ্ছ এবং পরিষ্কার, তাই বোতল বন্দি করে জল নিয়ে যাবে। সিঁড়িটাও কিন্তু